গ্যাদারিং করা আসলে অনেক কষ্টকর একটা কাজ। সেই কাজটি করার পিছনে যাদের অবদান, আমি সবাইকে, কারো নাম বলছি না, আমি সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার একটি সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। আসলে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে 18 বছর শিক্ষকতা করেছি। আমি ইবিয়ান নই, তবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানুষের প্রেম অনেক করে জীবনে, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় আমার প্রথম প্রেম। সুতরাং প্রথম প্রেম কেউ ভুলতে পারে না। আমাদের আসলে ইসলামী বিশ্ববিদ্যালয় তো একটা নাম না, এবং শুধুমাত্র ইসলামিক ইউনিভার্সিটি যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শুধুমাত্র অ্যাসোসিয়েশন নয়, এটা একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। এবং আমরা এমনি পড়াই যে মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের ভিতরে একটু পার্থক্য আছে। মার্কেটিংয়ের কাজ হচ্ছে ক্রেতা খুঁজে নিয়ে এসে একত্রিত করে, আর ব্র্যান্ডিং সেটা ধরে রাখে। ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ধরে নিয়ে আসে, তারা উৎপাদন করে, প্রোডাক্ট উৎপাদন করে। কিন্তু এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এদের কাজ হচ্ছে ব্র্যান্ডিং, এরা ধরে রাখে। এই ধরে রাখাটা যদি অর্ধেক হয়ে যায় বা পূর্ণাঙ্গ রূপ না পায়, যেটা একটু আগেও আলোচনা হচ্ছিল যে সবাইকে মিলিতভাবে সর্বজনীন করা, এটি আসলে অত্যন্ত জরুরি। নতুবা ব্র্যান্ডিংয়ে আমরা দুর্বল থেকে যাবে, ইসলামিক ইউনিভার্সিটি সঠিক পথে যেতে পারবে না। এবং আসলে আমরা যারা, আপনারা ইবিয়ানরা নিজস্ব পয়সা খরচ করে এই সময় নষ্ট করে এখানে যে এসছেন, এটা আপনারা যে বিরাট উপকার করতে এসছেন ইসলামিক ইউনিভার্সিটির, সেটা কিন্তু না। আপনারা আপনাদের ঋণ শোধ করতে এসছেন। যে ইসলামিক একটা ইউনিভার্সিটির প্রতি আপনাদের যে ঋণ, সেই ঋণটা শোধ করার জন্যই আপনারা এরকম গ্যাদারিং মাঝে মাঝেই আপনারা করবেন। এবং ইসলামিক ইউনিভার্সিটির উচিত যে এইটাকে ধরে রাখা। আজকে খুশি হতাম যে ইসলামিক ইউনিভার্সিটির যদি কোনো প্রতিনিধি, ভাইস চ্যান্সেলর হোক বা অন্য কোনো প্রতিনিধি যদি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসতো, তবে এটা আরও ভালো হতো। আমাদের আসলে হাসনাত আমাদের ছাত্র, এখানে উপবিষ্ট আছে, আমাদের স্টেজে আমাদের ছাত্র আছে, আমার শিক্ষক আছেন, সামনে যারা উপবিষ্ট আছেন, যারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তাদের সাথে দূরত্ব কিন্তু আমাদের খুবই কম, মাত্র 2 বছর। আমাদের আসলে আপনারা যারা বলেন যে হাসনাত আলী সম্পর্কে আসলে অনেক তথ্য আমরা যে পেলাম, আসলে আমি নতুন করে কিছু বলবো না। সে যে রাজশাহী ইউনিভার্সিটিতে আইবিএতে আছে, আমার বহু যারা অন্য দল করে, অন্তত আওয়ামীপন্থী শিক্ষক, তারাও কিন্তু প্রত্যেকে স্বীকার করে যে না, হাসনাত আলী যেই দলই করুক না কেন, সে কিন্তু একাডেমিক বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে। সবসময় আইবিএকে কীভাবে হাইলাইট করবে সেই কাজে সে সবসময় ব্যস্ত থাকে। তারা সবসময় কিন্তু প্রশংসা করে। এবং আসলে হাসনাত আলী বলতে গেলে অলরাউন্ডার এই সেন্সে, সে ম্যানেজমেন্ট থেকে পাশ করেছে। তার মানে ম্যানেজমেন্ট একটা কিং ডিপার্টমেন্ট, এই কিং থেকে পাশ করেছে। সে শিক্ষকতা করেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, যেটা রয়্যাল ডিপার্টমেন্ট। সে রাজশাহী ইউনিভার্সিটিতে আইবিএতে আছে, যেটা কুইন, সবাইকে মিলিতভাবে একত্রিতভাবে চলে। তা আসলে এ তো অলরাউন্ডার। তার সম্পর্কে আর লিডারশিপ অ্যাটিটিউড বা লিডারশিপ যে তার যে অ্যাবিলিটি, এগুলো আর বলে আমি আর সময় নষ্ট করব না। কারণ মানুষ আসলে অল্প মদ যদি খায়, তাহলে একটু চাঙ্গা ভাব আসে, একটু উজ্জীবিত হয়। আর যদি মদের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু উত্তেজিত হওয়ার সম্ভাবনা থাকে। আমি আপনাদেরকে উজ্জীবিত অবস্থায় থাকেন, আমি আর কথা বৃদ্ধি করব না। আমি সবাইকে অভিনন্দন জানাই এবং ইবিয়ান সার্বজনীনভাবে সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। এবং আমার শিক্ষক আছেন এখানে, প্রফেসর সাফায়েত স্যার আছেন, সিরাজ স্যার আছেন, তাহির স্যার আছেন, আমাদের শিক্ষক যেমন আছেন, ছাত্র আছেন, সামনে উপবিষ্ট। আমি সবাইকে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং আমি শুধু একটি কথা লাস্টে বলি, যে মানুষের যখন চুরি হয় বাড়িতে, তখন তারা বলে
যে চুরি হয়েছে এটা বড় ব্যাপার না, চোর যে রাস্তা চিনে গেছে এটা কিন্তু একটা বিপদের কারণ। ইসলামিক ইউনিভার্সিটি থেকে যে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর হওয়া শুরু করেছে এটা কিন্তু অন্যদের জন্য এটা বিপদের কারণ। এবং এই ইসলামিক ইউনিভার্সিটির যারা ইবিয়ান তারা সচিব হচ্ছে, ভাইস চ্যান্সেলর হচ্ছেন, প্রো ভাইস চ্যান্সেলর হচ্ছেন, অর্থাৎ রাস্তাটা কিন্তু চিনে গেছে। এই রাস্তা দিয়ে আরও উত্তরোত্তর অনেক আমরা বড় বড় পদে দেখতে পাবো এই প্রত্যাশা করি। সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে